এসএলএসটি ডকুমেন্টস ভেরিফিকেশনে যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটরা ডাক পেয়েছেন বা যাদের নাম এসেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেটা আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি। আপনারা যারা ডাক পেয়েছেন আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাবেন। অন্তত 2টি সেট নিয়ে যাবেন। কেন 2টি সেট নিয়ে যাবেন? যে জেরক্স সেট নিয়ে যাবেন, সেখানে ধরেন একটা জমা নিল আর একটা আপনার কাছে রিসিপ্ট থাকলো। ইনকেস কোনো ক্ষেত্রে দেখা হলো আপনার কাছে কোনো একটা ডকুমেন্টসের সেটে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, হয়তো ক্লিয়ার আসেনি বা পরিষ্কার আসেনি কোনো একটা জেরক্স বা কিছু, তাহলে আপনি ওই অল্টারনেটিভ যেটা আপনার হাতে থাকবে সেটা দিয়ে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি আপনার কোনো ডকুমেন্টস নিয়ে প্রশ্ন ওঠে বা প্রবলেম হয় তাহলে কিন্তু ওই মুহূর্তে আপনি সেই সমাধানটা পাবেন না। আপনি হয়তো গেলেন কোচবিহার থেকে ডকুমেন্টস ভেরিফিকেশনে, এবার সেখানে গিয়ে একটা ডকুমেন্টস হয়তো আপনার আনতে ভুলে গেছেন, তাহলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যাবে। তো এই জিনিসগুলো খুব সাবধানতার সহিত আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। আর ওটা এসএসসি অফিসে, এমন নয় যে আপনি বাড়িতে কাউকে বললেন যে ছবি তুলে পাঠাও, সেটা প্রিন্ট করে আপনি বের করে জেরক্স দিয়ে দিলেন, সেটা কিন্তু হয় না সাধারণত এই অফিসগুলোতে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। আর ডকুমেন্টসে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় তার একটা ছোট্ট সহজ সূত্র আছে, যে সূত্রটা কি, যে আপনি ফর্মে যে সমস্ত বিষয়গুলো আপনি নিজের ব্যাপারে উল্লেখ করেছেন সেই সমস্তগুলোর প্রমাণ নিয়ে যেতে হয়। ফর্মে আপনি কি কি উল্লেখ করেছেন সেটা হচ্ছে 1 নম্বর, ফর্ম ফিল আপের সময় একটা লাইন থাকে যে আপনি ভারতীয় নাগরিক। তো সেই নাগরিকতা প্রমাণ হিসেবে আপনি সাথে করে অবশ্যই আপনার ভোটার কার্ড, পাসপোর্ট বা যে কোনো এই দুটোর মধ্যে একটা ডকুমেন্টস নিয়ে যাবেন, সাথে অরিজিনাল এবং জেরক্স। সাথে আপনার সচিত্র প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, আইডেন্টিটি কার্ড হিসেবে নিয়ে যাবেন। অরিজিনাল এবং জেরক্স, প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল সাথে জেরক্স নিয়ে যাবেন। আচ্ছা, এরপর আপনি উল্লেখ করেছিলেন আপনার পিতা মাতার নাম, জন্ম তারিখ। তো পিতা মাতার নাম এবং জন্ম তারিখের প্রমাণ কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে বা বার্থ সার্টিফিকেটে, যদি থাকে নিয়ে যাবেন বার্থ সার্টিফিকেট, নইলে আপনি অ্যাডমিট কার্ডটা কোন ক্লাসে পাওয়া যায়? মাধ্যমিকে। আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং যেহেতু আপনি পিজি লেভেলের এক্সাম দিয়েছিলেন, পিজি লেভেলের মাস্টার ডিগ্রি, এমএ, এমএসসির যে আপনার সার্টিফিকেট, ডিগ্রি রয়েছে, রেজাল্ট, সেগুলো নিয়ে যাবেন। আপনি মাধ্যমিক, আপনার একাডেমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, এই ক্লাসগুলোর আপনি সার্টিফিকেটগুলো, রেজাল্টগুলো সব নিয়ে যাবেন। সাথে নিয়ে যাবেন আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিগ্রি। প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার কি? প্রফেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আপনার বিএড, যেটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, সেটার যত রেজাল্ট এবং সার্টিফিকেট রয়েছে সেটা সাথে করে নিয়ে যাবেন। এরপর যদি আপনি কোনো ক্যাটাগরির আন্ডারে পড়েন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, তাহলে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন। এবং এখানে একটা জিনিস আপনাকে বলি, শুধুমাত্র ওবিসি ছাড়া বাকি সার্টিফিকেটগুলো যেন আপনি লক্ষ্য রাখবেন আপনি যেদিন ফর্ম ফিল আপ করেছিলেন তার আগের ইস্যু ডেট থাকে। কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনটা এরকম ছিল যে আপনি ফর্ম ফিল আপ করার আগে আপনার এই ডিগ্রিগুলো বা এই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল। এটা একটা লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু সেখানে প্রবলেম হবে। কারণ ভেরিফিকেশনটা সেই জন্যই হচ্ছে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন ফর্ম ফিল আপের সময় সেগুলো কতটা সত্য, কতটা মিথ্যা, সেটাই চেকিং হবে। সেটার জন্যই ভেরিফিকেশন। এবার দেখা গেল আপনি কোনো একটা তথ্য দিয়েছেন এবং সেটা আপনি প্রমাণ করতে পারছেন না ডকুমেন্টসে, তাহলে কিন্তু তারা মানে এসএসসি কমিশন আইনানুগ ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিতে পারে। তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এর সাথে যদি আপনি পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা শো করবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে, যে ডিআই অ্যাপ্রুভাল বা এনওসি যেটা বলছি আমরা, সেই এনওসি গুলো যারা ইন সার্ভিস টিচার রয়েছেন বিভিন্ন সেক্টরে, মানে টিচার হিসেবে, তারা তাদের ডিপার্টমেন্ট থেকে যে এনওসি বা ডিআই অ্যাপ্রুভাল লেটার পেয়েছিলেন সেই এনওসিটা
সাথে করে অবশ্যই নিয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে মেন ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা জেরক্স 2 কপি করে নিয়ে যাবেন আর অরিজিনাল নিয়ে যাবেন। কোনো একটা ডকুমেন্টস যদি আপনি অ্যাট দ্যাট টাইম আপনি শো করতে না পারেন তাহলে কিন্তু সেখানে আর সলিউশন পাবেন না। তো এটা একটা প্রবলেম হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস হারিয়ে গেছে অরিজিনাল, তারা কি নিয়ে যাবেন? যে সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস হারিয়ে গেছে তারা আপনার লোকাল থানায় একটা জিডি করবেন যে আমার এই ডকুমেন্টসগুলো এত তারিখে এই জায়গায় হারিয়েছে। সেই জিডিটা নিয়ে যাবেন এবং সাথে যে ডকুমেন্টসগুলো হারিয়েছে সেগুলো জেরক্স নিয়ে যাবেন, কারণ জিডি ছাড়া সেই জেরক্স কিন্তু সেখানে অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট হবে না। সেই জিডিটা থানা থেকে জেনারেল ডায়েরি, লস্ট ডায়েরি যেটা বলি, নিয়ে যাবেন এবং সেই জেরক্সটা নিয়ে যাবেন।